তাহলে মেইন কথা হচ্ছে সত্যক সারণী মানে সত্যতা যাচাই করা। কিসের সত্যতা? বুলিয়ান ফাংশনের সত্যতা যাচাই করব আর সূত্রের প্রমাণ করব। হ্যালো সবাইকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস লেকচারে আমি লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম, লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম এবং পরের ভিডিওতে আমার লজিক গেটের বিস্তারিত নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আমি চিন্তা করলাম লজিক গেটের বিস্তারিত জানার জন্য আমাদেরকে একটা টপিকস আগে জেনে নিতে হবে, সত্যক সারণী। কেন? কারণ লজিক গেটগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে সত্যক সারণীর বেসিক ধারণাটা আগে আমাদের জানতে হবে। সেই বেসিক ধারণাটা আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করি। সত্যক সারণী। সত্যক সারণী এর ওয়ার্ডটার মিনিংস কি যদি আমি বলি, সত্যতা যাচাই করা, ইন শর্ট আর কি। আর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর ডেফিনিশন, বুলিয়ান চলকের ইনপুট এবং আউটপুটের সম্ভাব্য মান। এখন বলো সম্ভাব্য মান কত হইতে পারে? 0 এবং 1। হ্যাঁ, বুলিয়ান চলকের ইনপুট এবং আউটপুটের সম্ভাব্য মান যেই টেবিলের সাহায্যে দেখানো হয় তাকে সত্যক সারণী বলে। বুলিয়ান চলক বলতে আমরা এ বি এগুলাকে বুঝি, এবং এদের সম্ভাব্য মান কি কি হইতে পারে? 0 এবং 1। এবং এই চলকগুলা দিয়ে যে ফাংশন, হ্যাঁ, বুলিয়ান ফাংশনগুলো আমরা লিখি, যেমন a প্লাস বি, এটা একটা বুলিয়ান ফাংশন। তারপর বিভিন্ন সূত্র, আমরা যে উপপাদ্যগুলো পড়েছিলাম বুলিয়ান উপপাদ্য, সেগুলাই হচ্ছে সূত্র। এই সূত্রগুলাও আমরা এই সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে মেইন কথা হচ্ছে সত্যক সারণী মানে সত্যতা যাচাই করা। কিসের সত্যতা? বুলিয়ান ফাংশনের সত্যতা যাচাই করব আর সূত্রের প্রমাণ করব। এটাই হচ্ছে আমাদের সত্যক সারণীর ডেফিনিশন। এখন সত্যক সারণী কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে চলকের সংখ্যা কয়টি। আমরা যে ফাংশনটি লিখব সেই ফাংশনে কয়টি চলক আছে। যেমন আমরা a প্লাস বি, এই ফাংশনের সত্যতা যাচাই করব সত্যক সারণীর সাহায্যে। সত্যক সারণীর সাহায্যে। এখন চিন্তা করো, a একটা চলক, বি একটা চলক। এখন চলকগুলা এখানে দুইটা চলক আছে, তাহলে দুইটা চলক দিয়ে আমরা কিভাবে সত্যক সারণীটা লিখব সেইটা জানার আগে আমাদেরকে আগে দেখতে হবে দুইটা চলক দিয়ে কয়টা কম্বিনেশন হইতে পারে। কম্বিনেশন কি সেটা তোমরা একটু পর বুঝতে পারবা। হ্যাঁ, কম্বিনেশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার চলকের সংখ্যা। চলকের সংখ্যা। আচ্ছা, এখন বলো এই ফাংশনে চলকের সংখ্যা কয়টি? 2টি, তাই না? তাহলে কম্বিনেশন কয়টি হবে? 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টি। আর যদি এভাবে থাকতো a প্লাস বি প্লাস সি, এখানে চলকের সংখ্যা হচ্ছে 3টি, তাহলে আমাদের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টি। এরকম ভাবে আমরা 4টা 5টা দিয়েও করতে পারি, কিন্তু আমাদের 3টার বেশি চলক সাধারণত ইউজ হয় না আমাদের এইচএসসি লেভেলে। আচ্ছা, তাহলে এখন আমরা এই a প্লাস বি এই ফাংশনের সত্যতা যদি আমি সত্যক সারণী দিয়ে যাচাই করতে চাই, তাহলে আমরা একটা সত্যক সারণী অর্থাৎ টেবল এঁকে ফেলি আগে। ওকে, টেবল। এই টেবলে আমরা একটা চলক দিব a আর একটা চলক দিব b। এখন প্রমাণ করব a প্লাস বি। আচ্ছা, আমরা কি একটু আগে বলেছিলাম দুইটা চলকের জন্য কম্বিনেশন কয়টি হইতে পারে? 2 টু দি পাওয়ার চলকের সংখ্যা অর্থাৎ 4টি। 2 টু দি পাওয়ার 2 হবে, 4 আসবে। তাহলে কম্বিনেশন হচ্ছে এখানে কয়টি লাইন হবে? 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ এখানে 4টি কম্বিনেশন মানে 4টি লাইন হবে। যদি তোমার 2 টু দি পাওয়ার 3 হইতো, এখানে 8 হইতো, তখন 8টি লাইন হইতো। এটাই হচ্ছে কম্বিনেশন। তাহলে কম্বিনেশন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কম্বিনেশনে আমরা বুলিয়ান ভ্যালুগুলা বসাবো। কিভাবে বুলিয়ান ভ্যালুগুলা বসাই এটা একটা শর্ট টেকনিকের সাহায্যে মনে রাখো। আমরা ডান সাইড থেকে শুরু করব। কি দিয়ে শুরু করব? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এটা দিয়ে শুরু করব। এরপর ডান সাইডে যাব।
একের ডাবল হচ্ছে 2, তাহলে দুইটা 0 দুইটা 1। এখন এই সাইডে যদি আমাদের আরো চলক থাকতো তখন আমরা 2 এর ডাবল 4টা 0 4টা 1, যদি আরো থাকতো 8টা 0 8টা 1, এভাবে আমরা কম্বিনেশন গুলা লিখতে পারতাম। যেহেতু এখানে চারটি কম্বিনেশন, দুইটি চলক, সেজন্য আমরা চারটি কম্বিনেশন পাইছি। 0 1 অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এর পরের চলকে আমরা দিব একের ডাবল হচ্ছে 2, দুইটা 0 দুইটা 1, এভাবে লিখবো। লিখা শেষ। এখন আমরা প্রমাণ করব a প্লাস বি সমান কত আসে। দেখো 0 আর 0 যোগ করলে আসে 0, 0 আর 1 যোগ করলে আসে 1। আসলে এগুলো যোগ করলে না, এগুলোকে আমরা অফ আর অন বুঝাই। এখানে একটা সুইচ অফ মানে আমরা বুঝি 0, ঠিক আছে, আর সুইচ অন মানে আমরা বুঝি 1 বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে যখন দুইটি সুইচ অফ তখন আমাদের রেজাল্ট আসবে অফ। যখন একটা সুইচ অন আর একটা সুইচ অফ তখন যোগের ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে 1। একটা সুইচ অন আর একটা সুইচ অফ সেম ভাবে এটার মতো আমাদের উত্তর আসবে কত 1। দুইটা সুইচই অন তখনও আমাদের উত্তর আসবে, রেজাল্ট আসবে 1। বোঝা গেছে? অর্থাৎ আমরা দেখো 0 সাথে 0 যোগ করলে 0 পাইছি, 0 সাথে 1 যোগ করলে 1 পাইছি, 1 এর সাথে 0 যোগ করলে 1 পাইছি। সাধারণ রুলস অনুযায়ী এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু 1 আর 1 আমরা বাইনারি যোগ করলে পাই 10। কিন্তু এখানে আমরা বাইনারি যোগ করব না সরাসরি, এখানে আমরা দুইটা সুইচ অন মানে আমাদের আউটপুটও অন আসবে, অন মানে 1। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ফাংশনের জন্য সত্যক সারণী। আচ্ছা, তাহলে আমরা একটা প্রমাণ করেছি সত্যক সারণী। এখন আমরা আরো কিছু দেখব ফাংশন, এই ফাংশনগুলো দিয়ে সত্যক সারণী কিভাবে লেখা হয়। আচ্ছা, এখন আমরা যদি এইভাবে নিই a প্লাস বি প্লাস এসি, এখানে আগে দেখতে হবে আমাদের কয়টি চলক আছে। এখানে একটা, দুইটা এবং তিনটা। এ তো দুইবার আছে, তাহলে আমরা একবার কাউন্ট করব, তাহলে তিনটি চলক আউটপুট আসবে। তাহলে আমাদের কম্বিনেশন কয়টা হবে, 2 টু দি পাওয়ার চলকের সংখ্যা মানে 8টি। তাহলে আমরা সত্যক সারণী সাজিয়ে নিই, এটা একটু বড় হবে। আচ্ছা, তাহলে সত্যক সারণী যদি আমি সাজিয়ে নিই, তাহলে একটা হচ্ছে এ এর জন্য, আরেকটা হচ্ছে বি এর জন্য, আরেকটা হচ্ছে সি এর জন্য। কম্বিনেশন কয়টা হবে 8টি, মানে 8টি লাইন হবে এখানে। 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, আমাদের 8টি কম্বিনেশন হবে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব, আগে এ বি সি লিখেছি, তাহলে এখানে এ আর বি যোগ করার পর এসিও যোগ করতে হবে। তাহলে এসির মানটাও আমাদের বের করে নিতে হবে। এসির মানটাও বের করে নিতে হবে। এরপর আমরা এ বি আর এসি একসাথে যোগ করতে পারবো, এ প্লাস বি প্লাস এসি, অর্থাৎ এই তিনটাকে আমাদের যোগ করতে বলতেছে, এ প্লাস বি প্লাস এসি। তাহলে প্রথমে আমরা এ বি সি এই তিনটার জন্য কম্বিনেশন গুলা লিখে নিই, ঠিক আছে? তাহলে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা শুরু করব 0 1 0 1, অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এরপরে একের ডাবল হচ্ছে 2, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। এরপর 2 এর ডাবল হচ্ছে 4, চারটা 0 চারটা 1। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সত্যক সারণীতে ভ্যালু বসানোর রুলস, ঠিক আছে? এই যে ইনপুট গুলা বসানোর রুলস হচ্ছে এটা। এখন এ আর সি গুণ করো, এ আর সি গুণ করো, এই যে এ আর সি। 0 আর 0 গুণ করলে আসে 0, 1 আর 0 গুণ করলে আসে 0, অর্থাৎ যে কোনো একটার মান যদি 0 থাকে তখন উত্তর কত আসবে, 0 আসবে। এখানেও আসবে 0, এখানেও আসবে 0, এখানেও আসবে 0, এখানেও আসবে 1, যেহেতু 1 আর 1। তারপর এখানেও আসবে 0, এখানে তিনটা 1 গুণ করলে আসে 1। সরি, তিনটা 1 না, এ আর সি এর কথা বলতেছি আমি, এ আর সি। ওকে, তাহলে এখানে আমরা মাত্র আউটপুটে দুইটা 1 পাইছি, এটা আমাদের কোনো বিষয় না। আমরা দেখব এ বি আর এ সি যোগ করলে কত আসে। দেখো এ বি আর এ সি, এই দুইটা আর এ সি আমরা কি করব, যোগ করব। দেখো 0 0 0, তাহলে উত্তর আসবে 0। এরপর দেখো 0 0 0, তাও আসবে 0, 0 1 0,
যে কোনো একটা 1 থাকলে আমরা যোগের ক্ষেত্রে 1 বসাই দিব। দেখো এখানে 0 1 0 যে কোনো একটা 1 আছে, 0 1 0 তারপর হচ্ছে 0, তাহলে যে কোনো একটা 1 আছে, 1 0 1 1 আছে, 1 1 0 1 আছে, 1 1 1। আচ্ছা, এখন দেখো এই সত্যক সারণীর সাহায্যে আমরা এই ফাংশনটা কি করছি, ফাংশনটা সত্যতা যাচাই করেছি। এটার আউটপুট গুলা হচ্ছে এটা। তো এটাই হচ্ছে আমাদের মানে সত্যক সারণী দিয়ে কিভাবে আমরা ফাংশন থেকে সত্যতা যাচাই করতে পারি, এবং কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা দেখবো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাবে। যে কোনো একটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই সত্যক সারণী কি এবং সত্যক সারণী দিয়ে কিভাবে সত্যতা যাচাই করে সেটা বুঝেছো। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।